डाबग्राम फुलबाड़ी 2 नंबर अंचल के माझाबाड़ी इलाके में सरस्वती पूजा के मंडप से मूर्ति गायब होने की घटना से काफी सनसनी फैल गई है। Stay tuned. बताया गया है कि माझाबाड़ी इलाके के निवासियों ने कल सरस्वती पूजा का आयोजन किया था। विधि विधान से पूजा संपन्न हुई। रात को सब घर चले गए। इसके बाद इलाके के कुछ युवक ने वहां शराब पी। अमरदास नामक एक स्थानीय युवक नशे की हालत में मंडप से माता सरस्वती की मूर्ति उठा ले गए। आरोप है कि जब निवासियों ने उसे देखा तो उसे रोकने की कोशिश की तो उसने घर पर पथराव कर दिया और मंडप की लाइटें तोड़ दी। इतना ही नहीं, उसने गाली गलौज भी किया। युवक सरस्वती मां की मूर्ति घर ले गया। घटना के बाद सोमवार सुबह स्थानीय लोगों ने सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस अंतर्गत आशीघर चौकी में एक लिखित शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर पुलिस युवक के घर पहुंची। मूर्ति खंडित अवस्था में मिली। आरोपी युवक फिलहाल फरार बताया गया है। वहीं खबर पाकर इलाके के पंचायत प्रधान भी मौके पर पहुंचे। पुलिस पूरे मामले की जांच कर रही है। তার সত্ত্বেও শুনে নাই কে সেটা মূর্তি নিয়ে চলে গেছে। আর বাবা আছে, বাবা না, আর মা ছিল, দাদা ছিল, কেউ কিছু বলেনি। পুলিশ আসছিল, পুলিশ এসে সব ফটোমটো করে নিয়ে গেছে, ক্যামেরা ট্যামেরা সব করে নিয়ে গেছে। অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। পুলিশ এখন কি সিদ্ধান্ত নেয় সেটার উপরই আমরা চাচ্ছি যে এরকম জানি আর দ্বিতীয়বার না হয়। সবারই আনন্দ, সবাই আজকে ফুর্তি করবে, একটু সবাই মিলে প্রোগ্রাম করবে, সবাই মজা করবে। সেই মজাটা কেন আমাদের বঞ্চিত করলো? আমাদের কথা এটাই। হ্যাঁ, আমার ক্ষতি হয়েছে, আমার জানলা কাঁচ ভাঙছে, আমার ঘরের দরজার মধ্যে লাথি মারছে, তারপরে পিছন মোড়া দারু খাইছে, টুনি লাইট বলে সব ছিঁড়া ছিটা ফেলে। রাত 12:30টার ঘটনা। হ্যাঁ, আমার সামনে ঘটছে। আমি আবার বললাম যে কি রে, তুই এই কাজটা কেন করলি? তুই এরকম করিস না, তুই চলে যা। কি যে আমি আমার নামে কি করবি? কেস করবি? থানায় যাবি? যা। এখন আমি বললাম যে কেন আমরা কেস করতে চাই না। আমার যত জিনিস ক্ষতি হয়েছে সবকিছু পুরোপূর্ণ আমাকে দিয়ে দাও। ব্যাস, আমার আর কোনো ঝামেলা। ফুলের দুটো টপ নিয়ে গেছে, ঠাকুর উঠায় নিয়ে চলে গেছে। ব্যাস এইটুকুই বলবো, আর কোনো সন্ধ্যা রাখবেন। এটা মাচাবাড়ি এলাকা। ঠাকুর উঠাই নিয়ে যাচ্ছে, আমরা তো বেরোয়েছি, বললাম যে হলো সে ঠাকুরটা দেখি যা, ও রাখে নেই, ও নিয়ে গেল, বলে এখানে ভাঙবে। এনে ওর মা বললো যে ভাঙিস না, এখন পূজা টুজা করতেছে, তারপর বাড়িতে চলে নিয়ে গেছে। বললো যে ঠাকুরটা কথাই বলে অমর দাস, এখানকারই বাসিন্দা, এটা মাঝাবাড়ি। বুঝতে পারবো না, এখানে নাচ গান হইলো, রাত্রে 10টা সব মহিলারা আমরা এখানে পূজা করছি। রমা দাস, এটা মাঝাবাড়ি। আমরা বাধা দিচ্ছি, ঝামেলা দিচ্ছি, তখন মোটামুটি ওরা এখান থেকে আবার সরে অন্যদিকে চলে গেছে। তারপরে এরাও সব বক্স যে ছিল সব ঘরে ঢুকাচ্ছে। ঘরে ঢুকানোর পরে দেখে ঠাকুর ঠুকুর নিয়ে যাচ্ছে, এটা টান দিয়ে ছিটতেছে, এটা ঢেলাঢেলি করতেছে। তখন এরা বাধা দেওয়া দেয়, বাস এরা সব ঢুকাই দেওয়ার পরে ঠাকুরটা নিয়ে চলে গেল। আর কিচ্ছু বলা হয় না। এক কাজ আসছে, তারপর ওর মা আসছে, তারপর ওর দাদা আসছে। হ্যাঁ, বাধা দেওয়ার পরেও নিয়ে গেছে। বলে কে কি করে? নাম হচ্ছে অমর দাস। এই আমাদের পাশেই, আমরা এই জন্য পাশের জন্য যে আমরা কোনো ঝামেলা চাই না, তুই এরকম করিস না, এই জন্য ওকে বোঝাতে যায়। তো ও জিনিসটা মানতেছে না। এইখানে আমাদের এখান থেকে প্রায় সত্যিটা। পরে আমাদের ম্যামের প্রধানে বাড়ি যাওয়া হয়েছে। পরে উনি থানাতে ফোন করলো, অফিসার আসলো, অফিসার এসে উনি তদন্ত নিয়ে দেখে উনি বাড়িতেই আছে মূর্তিটা। পরে মূর্তিটা ওখান থেকে ফটো টটো করানো হয়েছে। করানোর পরে বলো তোমরা কি চাও? বলো স্যার আমাদেরকে বলে গেলো যদি মূর্তিটা আনতে চাও তাহলে নিয়ে আসো। তারপর উনি দাদাই নিয়ে আসছে মূর্তিটা। নিয়ে আসার পরে দেখছি গলা ভাঙা, হাত ভাঙা। আমরা না, এই মূর্তি ভাঙা মূর্তি রাখবো না। তখন আমরা রিটার্ন করে দিয়েছি। তো এবার আমাদের ইচ্ছা আছে যে বাচ্চারা চাইছে একটা ছোট নাচ গান করবে। এখন এটা আমরা মানে চাচ্ছি যে উনি এটার ব্যাপারে শাস্তি হোক। আমার মূর্তিটা কেন নিয়ে গেল? তখন ওই যে শুভ ছিল আর ওরা ছিল, ওরা চলে গেছে তখন। হ্যাঁ, উনিরা পাশেরই, আমাদের আশেপাশেরই সব ছিল। তাই এবার ওরা যাচ্ছে, আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমরা এটা চাই যেন শাস্তি হোক, এরকম ঘটনার জন্য না ঘটে। না, তাদের বিরুদ্ধে যে মূর্তিটা নিয়ে গেছে আমরা তার বিরুদ্ধে। ওর মা আসছে, এখন তারপরে মার সঙ্গে চলে গেছে, ওর দাদা আসছে, দাদা গেছে। এখন ওর মূর্তি নেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য আসছে নাকি না ওরা ওই নেওয়ার জন্যই আসছে সেটা তো বলতে পারবো। ও নিচে, আমরা এটার ব্যাপারে যাচ্ছি যে এর একটা শাস্তি হোক। আর এটা নিয়ে যেন কোনো এলাকায় এরকম দুর্ঘটনা না ঘটে। এটা খুব বাজেপ্ত জিনিস। এটা আমরা চাই যেন খুব সুস্থভাবে হোক। সেটা আমরা বলেছি, পুলিশ বলে দেয় আমরা দেখছি তদন্ত করে। এখন আমরা তার জন্য প্রধান আছে, পঞ্চায়েত আছে, যাদের উপরে ছাড়িয়েছি বিচারটা, এরা যেভাবে সুষ্ঠুভাবে হয় যেন না হয়, তার জন্য আমরা এর উপরে ছাড়িয়েছি। এটা এখন উনি যদি আমাদের পারমিশনটা দেয় তাহলে আমরা বাচ্চাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠানটা করব। আর যদি বলে না তোমরা বন্ধ রাখো, তাহলে আমরা বন্ধ রাখবো। ঠাকুর ছাড়াই আমরা করবো। ঘরটা যেহেতু আছে আমরা ঘর দিয়েই, হ্যাঁ ঘরটা ভেঙে ফেলছে, তাও আমরা ওইভাবেই করবো আর কি। এটা আমাদের মাঝাবাড়ি বলে তেলি। আমার নাম সুশান্ত কুমার সরকার। সবকিছু ভেঙে, ঘট ভেঙে মূর্তি নিয়ে চলে গেছে। কারা নিচে? এখানকারই কেউ নিয়েছে।
তা যাই হোক, আমি জানার পরে এটা তো অস্বাভাবিক কাণ্ডকীর্তি বাংলাদেশের পর্যায়ে চলে গেছে। মানে আমরা হিন্দু হয়ে পুজো করতে পারবো না, এটা কোনো কথা হয়? এটা মদত কিভাবে হচ্ছে, কি করে করছে আমি জানি না, কিন্তু পাবলিক তো আশা করে আছে পুজো করছে। আজকে আবার আমাদের সবাই এখানে এসছে, আনন্দ ফুর্তি করবে, বাচ্চারা সবাই মিলে পুজো করছে, কিন্তু পুজোর ঠাকুর যে নিয়ে ভেঙে ফেলেছে পরে জানতে পারলাম। আমি যাই হোক, সবাই পাবলিক যাওয়াতে আমি পুজো করছিলাম, পুজোর বাড়ি থেকেই আমি থানায় ফোন করলাম, বড় লোক পুলিশের গাড়ি পাঠিয়েছিল, বড় লোকজন এসে দেখেছে। এবার জানতে পারলাম যে মূর্তি একটা বাড়িতে নিয়ে গেছে, যাদের নিয়ে গেছে তাদের নামেও দেওয়া হয়েছে, কিন্তু গিয়ে দেখা গেলো ওই মূর্তি ভেঙে ফেলেছে, হাত পা ভাঙা, মুখের কোনো চিহ্ন নেই, কিন্তু এটা কেন করবে? এটাই আমার মানে রহস্যজনক ঘটনা, যে আর কদিন পরে এখানে বাংলাদেশে তো সময় লাগবে না। আমরা চাচ্ছি আমরা সনাতন জন এক হয়ে পূজাটার বিরুদ্ধে এরকম করাটা বেআইনি মনে হচ্ছে। যাই হোক, আপনারা দেখুন কি করা যায়, পাবলিকও বলবে, পাবলিকরা সব দাঁড়িয়ে আছে। এর কারণ তো ঠিক আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না কি করে নিয়ে গেল ঠাকুরটা। পুজো হয়েছে, সবাই স্বাভাবিক পুজো হচ্ছে, ঠিক আছে, কিন্তু কি কারণ সেটাই তো এখনো খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, অভিযোগ দাঁড় করা, পুলিশ বলছে আমরা দেখবো, আমি বলছি ইমিডিয়েট ব্যবস্থা নিতে, না হলে মানে এর থেকে বড় আন্দোলন করতে হবে। কারণ কি করে আমাদের ঠাকুর নিয়ে ভেঙে ফেলা হয়, এই নিয়ে আমরা বড় আন্দোলনে নামবো। দেখি, আজকে থানায় তো বলা হয়েছে, এখন ওনারা বলছে আমরা ব্যবস্থা নিব।